বিদেশতে যখন আইয়া নতুন দোকান দেয় দেখবেন কাস্টমারের যে একটা ভিড় লাগে, ঠিক নি রে? পুরান দোকানও কাস্টমার নাই, সব নতুন দোকানও আইয়া সেরা খাইতে আছে, তে কোম্পানিগুন যাইতে আছে, মাল আনতে আছে, মাল তুলতে আছে। 2-3 মাস গেছে পরে দেখে যে ডিব্বাডি আছে, লজেন নাই, খাইয়া চুইরা লাইছে বাহি। ঠিক কিনা কও? তুমি বান্দার হক নষ্ট করছো। তুমি বাকি খাইতেই পারো, তুমি খাইতেই পারো বাকি। তোমার পাড়ায় মহল্লায় দোকান সবসময় ফেকটা ক্যাশ দেওয়া থাকে না, তুমি বাকি খাইতেই পারো। কিন্তু তুমি যে টেহারা তার দিলা না, খাইছো কয়দিন ঘুরাইছো, এরপরে আর টাকাটাই দাও নাই, ওখান আবার কারায় নতুন দোকান দেয়, হেতে হেই বিচারে হেই দান দায় আছে। আব্বা কি করছি আমরা? এই কারবার আসিনি আমরার ভিতরে? কত মানুষে আপনার কাছে দোহান বাহি টেহা পায়, কেয়ামতের ময়দানে কেমনে জবাব দিবেন? নামাজে মাল কারাইতো না, তো রোজায় মাল কারাইতো না, হজে মাল কারাইতো না, ওই ফানাদার বেড়ায় যখন সামনে দিয়া দাঁড়াইবো তার টেহারা দিয়া যাওয়ান লাগবো। কেয়ামতের ময়দানে তো টেহা নাই, দিবেন কিতা? আল্লাহ কইবে, তরে না কইলাম জান্নাতও যাইতে যাচ্ছে কিরে? আপনি চিল্লান দিয়ে কইবেন, আল্লাহ আমি তো যাইতাম চাই, তার লাগিয়া যাইতাম পারি না। কয়তে কিতা কয়? কয়তে বিলে টেহা ফানা। তো আল্লাহ জিগাব ফানা নি? বিলে হ আল্লাহ ফানা। তো ফানা হইলে দিয়া দাও না, যেহেতু ফানা দিয়া দাও, তো তে ফকড় আতাইব, টেহা তো নাই। হ্যাঁ তে দোকানদারে কয় আমি কি টেহা নেয় মহ? যে আবলা কইছে আবলা টেহা দিছ না, এখন আমি টেহা দিয়া কিতা করা? তো কয় তুই কিতা দিবি, কিতা নিবি? কয় সব দিয়া লও। কয় তুই আমার কাছে কত টেহা পাইতি? কয় 50 টেহা। তো সব কয়তো দিতাম? কয় দিয়া লও 100 সব দিয়া লও। কয়শো সব? মা কত কেন? কয়শো? টেহা পানা কত? হ্যাঁ তে কয় ভাই এটা একটা কথা কইলি, একটা সোয়াবের দাম আড়া না, কত মেহনত করতে তুই জানস। ফজরের টাইমের কম্বলটা এইটা দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া 2 রাকাত নামাজ পড়ুন, যে কী কঠিন রে। তুই তো ফুটবলের মতো গুল হইয়া সারা জীবন হইতে রিসত, তুই তো আর এটা কইতে পারতি না। তুই এটাকে ইনসাফের বিচার করলি, 50 টাকার লেগে তুই 100 সোয়াব দাবি করে বইয়া রিসত, কমা। এটা না কত তোমার ফিসে ঘুরছি, তোমার ফিসে আমি কত ঘুরছি, গ্রামের মুরব্বীরারে বেড়াইয়া জানাইছি তুমি ড্যাম কেয়ার, তুমি কেয়া খাইছি হেতাতে আপনারা আমার বিচারেন খেতে, তুমি মুরব্বীরারে বেড়া বেজ্জতি করে লাইছ, 100 সোয়াব দিয়া তারপরে কাইট দিবে, আর আগে না। আল্লাহ কবর হে তুই আর খেড়িয়ে কিন্তু যাইবি না জান্নাত? কাল্লা যাইতাম কেনে? তে তো 100 সোয়াব দাবি করে। কয় তো দাবি করে যখন বুঝাই হলাই না, কম দিতে পারুনি। কয় অনেক কথা কইছে, তে তো বুঝে যায় না। কয় তো দিয়া লাও 100 সোয়াব। হ্যাঁ কি রঙের গোড়া দৌড়াইতে আছেন আপনি? 100 সোয়াব জাগাত গুন্না দিয়া লাউন লাগবে। রসুলপুরের মানুষ 100 সোয়াব দেওয়ার পরে তুমি আবার জান্নাতের দিকে রওনা দিবা। জান্নাতের যিনি দারোয়ান তার নাম হইল রেদওয়ান। রেদওয়ান ফেরেস্তা কইব কই যান? কয় জান্নাতও যাই। কয় আপনি কেমনে জান্নাতও যাবেন কেমনে? আল্লাহ না আগে কইল জান্নাতও যাইতাম। কয়টা আগের কথা না, আপনি অহন কেমনে যাইবেন? আবার নতুন করে হিসাব করন লাগবো। 100 সোয়াব না আপনি দোকানদারে দিয়া লাইছেন, এটির পরে আপনি যাইতেন পারবেন নি, আবার হিসাব মিলান লাগবো। এখন হিসাব মিলাইয়া দেখে 2টা সোয়াব কম হয়। কয়টা সোয়াব? এতক্ষণ 98টা বেশি হয়েছিল। জান্নাতে গিয়া কয়টা উঠছে? আরে কথা কয় না, কয়টা? আর ওখান গিয়া 2টা সোয়াবের লেগিয়া জান্নাতে যেতে পারে না। কয়টা সোয়াবের লেগিয়া? চিন্তা করেছেন তখন কীরকম লাগবো? চিন্তা করেছেন? জাকিতুল ইসলাম তো তে না খেয়ে রইলে গেছিলেন কেন? এর ভিতরে দিয়ে যাতে খেয়ে রইল 100 সোয়াব যে দিয়া লাইলা, তখন তো 2টা সোয়াব কম হয়। জান্নাত ফেরেস্তারা হিসাব করে দেখে 2টা সোয়াবের লেগে জান্নাতও যাইতেন পারেন না। ফেরেস্তারা কইব ভাই দুঃখিত, আপনি যে জান্নাতও যাইতেন বুঝতেন, কাপড় খুললেন, জান্নাতের কাপড় খুলেন, আপনাকে এখন জাহান্নামে নেওয়া হবে। ভাই ভাই একটু দাঁড়ান, এদিকে ফিরেন। এই যে হুজুর, না সমস্যা নাই আপনি যাবেন, কেন উঠছিলেন আমাকে একটু বইলে আপনি চলে যান। কি কোনো সমস্যা হুজুর? তাইলে কেন বাবা, প্রত্যেক দিন এখানে মাহফিল হয়। আমি মুস্তাক ফয়েজি, অহন যদি মাইকটা সাইডা দিয়ে যাইতে কমপক্ষে আমার 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টার উপরে লাগবে। আমি তো যাবো, আর আপনি বাড়ির গাড়া দিয়ে তালেবেন গৈরান দিয়া, আপনারা বাড়ির কাছে দেখে আইবেন যাইবেন, আর আমার বাড়ি কুদ্দুর দূরে দেখে আমি আর যাইতাম পারতাম না। এটি বিচার? আপনার বিবেকে কি কয়? দয়া করে এই কাজটা
আজকে বিল্লা কথা না, কোনো সময় করবেন না। একজন শ্রোতা উঠে গেলে বক্তার মনে যে কি কষ্ট লাগে এটা আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। এটা আমরা মন থেকে কথা বলি যেন আপনার একটু পরিবর্তন আসে। আপনি চলে গেলে আমি কারে কথা শোনাবো, কার কাছে কথা বলবো? দয়া করে একটা লোক উঠার না, আমার একটু সুযোগ দেন। আমার কথাগুলা একটা ধারাবাহিকতা আছে, আমি একটা চিন্তা করে কথাটা শুরু করি, কখনো নিয়ে শেষ করাম আপনার উপকারের জন্য। ওয়াজ আমি আজ যেন না করতাম পারলে কালকা কোনো আমি গর্ব হয়ে থাকি না। কালকে আমার আরেকখানো মাহফিল এপ্রিল মাসের 29 তারিখ পর্যন্ত এই বছর মাহফিল দিয়া রাখছি। সময় থাকলে আরও দিতাম পারলাম বলে এই বছর আবার হজে যাওয়ানের নিয়ত করছি, এর লেগে আর পরে আর দেই না। যদি আবার ডেট ফুরে যাই যায় এর লেগে আর দেই না, না হলে আরও দিতাম পারলাম। একটু ধৈর্য ধরে বসেন। প্রত্যেক দিন আমি আসতে পারবো না এখানে, যেহেতু আসছি আপনার আমার ঘরের মানুষ। অন্য জেলার তুলনায় আপনার তো আমার ঘরে কোনাচ্ছে আগে অহন ঘুরাই দেখায় না, কোনাচ্ছে আটটা আইলে কয় খায়। আগে তো রসুলপুরের তারা নাগাইশ গেছে 8টা, নাগাইশার তারা রসুলপুর এসে 8টা। ওখানে না গাড়ি ঘোড়া হয়েছে ওই গুইরা টুইরা নানান জায়গা দিয়ে আইয়ে। আমরা এখন কোনো দূরের মানুষ নাই। আমি আপনার শত্রু না, ওদের মন দিয়া শুনেন। আমিন কর, জোরে কন। এখন জান্নাতও যাইতে সব টান ফরছে কয়টা রে, কীরকম লাগে কষ্টটা। আপনার দাম টাম ফিতাইলেছেন, ফজলি আমডি গাছ ফাঁক না কষ পড়তে আছে, দাম ফিতাইলেছেন 200 টাকা কেজি, 198 টাকা হয়েছে। 2 টাকার লেগে হ্যাঁ তো নাসুর বান্দা, হ্যাঁ তো অসম্ভব লাভ হইব 2 টাকা। তামা তামা করতেন পারবেন, আম বেচতাম পারতাম না, 2 টাকা লইয়া যায়। এবারে কতক্ষণ আম দিয়ে ফেলছে আইয়া, খাইতে পারছে না, আইয়া ফলন লাগছে। কয় টাকা লাগিয়া রে, কষ্টটা কিরকম। ও মুসলমান, তুমি জান্নাত তো গাছ লাগারে আব্বা, তুমি দোকান বাকি খাইয়া খাম খেয়ালি কইরা দাও নাই টাকারা। কি করছো তুমি, কি করছো তুমি, তুমি বুঝো নাই তুমি কি করছো। 2টা সওয়াব কম হয়। ফেরেশতা ইয়া জানাইছে বাইসাব চলেন, কই যাইতাম, কয় জান্নাত আর কপালে নাই, চলেন জাহান্নামে চলে যাওয়া লাগবে। গলায় পাও গামছা লাগাই লাইব রে, লোয়ার শিগল লাগাই লাইব, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে রে আব্বা। তুমি বুঝবা না রে সেই দিন কি অবস্থা, মাত্র 2টা সোয়াবের জন্য, ঠিক কিনা। অনুরোধ করে যায় এই কামটি কইলেন না। আপনি দোকান বাকি খাইছেন, তে উপকার করছেন আপনার। তে যদি টেহা ছাড়া মালটা না দিত, মেহমান গড়াইয়া বইয়া দিছে, আপনি না বেজ্জুতি হইল নইল, তে কি উপকার করেন, অন্যায় করছে। আপনি আজ টেহাটা দিতেন পারছেন না, 1 সপ্তাহ পরে দিয়া দেন। 1 সপ্তাহ পরে পারছেন না, কই 1 মাস পরে দিয়া দেন। বিদেশ থেকে টেহা পাঠাইলে আপনি টেহাটা বাইরে খাইছেন কিরে। আপনি কি খালি নামাজ পড়লে মুসলমান, রোজা রাখলে মুসলমান, দাড়ি মাথার দিলে মুসলমান, দাড়ি টুপি মাথার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান না। টুপি হইল মুসলমানের একটা চিহ্ন হয় না, দাড়ি হইল সুন্নত ওয়াজিব না। তুমি বান্দার হক নষ্ট করছো, দোকান বাকি খাইয়া ঘুরাইছো, তুমি ধরা খাইয়া গেছো।